আসসালামু আলাইকুম। আমি সাগর বাংলাদেশি। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আপনাদেরকে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি দিয়ে আপনাদেরকে একটু জমি দেখাবো, কয়েকটা ক্ষেত দেখাবো আপনাদেরকে। আমি আপনারা এই যে দেখেন, এটা হলো বরুড়া থানা। এই যে কচু ক্ষেত্রা এখানে দেখছেন, কোনো লোক আছে? দেখা যায় না। এটার নিচে একজন লোক আছে ওই পাশে। এই যে দেখেন কি সুন্দর টাটকা লতি, মাত্র উঠাইলো, এই মাত্র উঠেছে। এই যে বৃষ্টি দিয়া কত কষ্ট করতেছে দেখেন। এই যে, হ্যাঁ, এই দেখেন কত, এই পরিশ্রমের টাকাটাও মনে হয় ওঠে না তাদের। দেখেন পরিবেশটা অনেক সুন্দর। আমি এই এলাকায় রাতে ছিলাম তো। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার মধ্যে বহু মানুষ আইসা বইসা থাকে। কেউ মোবাইল নিয়ে বইসা থাকে, কেউ খেলে, কেউ বইসা গল্প গুজারি মারে। মানে এক একজন এক এক ইয়াতে বইসা থাকে। প্রচুর মানুষ এই রাস্তাতে থাকে রাতে। এই যে দেখেন এখানে আমার আরেক কাকা, এই যে দেখেন, এই যে পানিতে নামিয়ে বৃষ্টি দিয়ে এই কষ্ট করতেছে, এই কষ্টের মূল্যটাও কিন্তু পায় না আসলে। হ্যাঁ, এই যে পরিশ্রম করতেছে। লাগাইবেন কি? ধান। ধান লাগাইবেন। কচু আছিল না? কচু আছিল। আচ্ছা, জি। আবার এইবার স্টিমার হতাইয়া প্রায় 300 কেজি 400 কেজি লতি বেশি 300 লাখ। আচ্ছা আচ্ছা, জ্বর আইতাম মালা 50 কেজি আইতাম। জি, কষ্ট কম ধান লাগাতে পয়সা উঠানো লাগবে। অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। এই দেখেন কত ময়লা উড়াইছে। এই যে এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। এই বৃষ্টি দিয়ে আমরা ঘর থেকেও পারি না। আর তারা এই যে পরিশ্রম করতেছে, এই পরিশ্রমের মূল্য কি আসলে তারা পাইতেছে? অনেক পরিশ্রমের কাজ এগুলা ভাই, অনেক পরিশ্রমের কাজ। এই যে বৃষ্টি হয়েছে, রাতের কিছু অংশ বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হইতেছে। এই জন্য একটু পানি, এই যে ধান খেতেও পানি জমে গেছে। এই কচুগুলা বড় হয়েছে অনেক। একটু আগে খেতে যে চাষি ভাইয়ের সাথে কথা বললাম, ওনার নিজের একটা নার্সারি। এটা অনেক সুন্দর, অনেক ধরনের গাছগাছড়ি, একদম মেইন রোডের সাথেই ওনার নিজের। আমারে বললো যে ভাই এখানে আমার একটা নার্সারি আছে, ওইটা দেখে যাইন। অনেক সুন্দর পরিবেশ গ্রামের। এই রাস্তাটা হচ্ছে মেইন রোড থেকে নাইমে আসছে। এটা দিয়ে আসছি, আইসা এই যে কাঁচা দিয়ে ঢুকছি। আমি দেখাইতেছি যে কোন দিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছি। রাস্তার অবস্থা দেখেন, একদম পুরা কাঁচা। এই যে আমি এই রাস্তাটা দিয়ে ঢুকেছি। এই যে হয়তো মোবাইলের মধ্যে রাস্তাটা খুব হয়তো সুন্দর দেখা যায়, কিন্তু বাস্তবে এই রাস্তা দিয়া মানে একটা গাড়ি নিয়ে আসা বড় মুশকিল এই বৃষ্টির দিনে। সামনে আরো খারাপ জায়গা আছে, আমি দেখাইতেছি। এই যে গাড়ি নিয়ে ঢোকার সময় এই রাস্তাটা, এই জায়গাটা সবচেয়ে বেশি সমস্যা করছে। এখানে একদম কাঁচামাটি। এই যে দেখেন কাপড় চোপড় দিয়ে, এই যে এই জায়গার মধ্যে গাড়ি আটকে গেছিল।
আর এই যে ওয়ালের সাইডে দিয়ে একদম কাঁচা, ওইদিকে যাওয়া যাবে না, মানে কাঁচা মানে ওয়ালের সাইডে দিয়ে হলো কি এই নতুন করে মাটি ফেলাইছে। এই যে ওয়ালের সাইডে দিয়ে আমার চাক্কার দাগটা দেখছেন, এর বেশি ডাইন দিকে যাওয়া যাবে না। এরকম রাস্তাটা কিন্তু অত ছোট না, রাস্তাটা ঠিক আছে, কিন্তু ওই যে কাঁচা রাস্তার কারণে সমস্যাটা হয়েছে। আমি দেখাইতেছি, সামনে আরো ঝামেলা আছে, আমার গাড়ি আরো ভিতরে। আমি ধীরে ধীরে গাড়ির কাছে যাইতেছি। ওইদিকে একটা রাস্তা গেল, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে আমি আসছি, এসে এই যে এদিকে গেছি, এদিক দিয়ে ভিতরে গাড়ি। এই যে দেখেন রাস্তা, এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছি। এটা একটা মসজিদ, এখান দিয়ে আসছি, আইসা এদিক দিয়ে ঢুকেছি গাড়ি। এই যে এই যে আমার গাড়ি। এখানে যে মাঠে রাখছি, এই গাড়ি ঘুরানোর সময় এই জায়গায়ও আবার চাকা গাড়াইতে পারে, মানে এগুলা সবই নরম। এই ঘাসের নিচে শুধু প্যাক কাদা, উপর দিয়ে সুন্দর দেখা যায়। এই যে ইটগুলা দিছে, এই যে আমি গাড়ি থেকে নাইমা এদিক দিয়ে আইসা এই জায়গাটাতে ওঠার জন্য এই ইটগুলা দিয়ে দিছে আমার তারা, বিছাইয়া কইছে যে আপনি এটা দিয়ে পাড়াই নামবেন। তাই বুঝেন যে এখানে কত প্যাক কাদা আছে। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, অজুখানা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখন প্রায় 12টার মতো বাজে দিনের বেলা। এই যে দেখেন এখানে গাড়ির আশেপাশে দিনের বেলা কোনো লোক নাই, আর রাতের কথা চিন্তা করে তো কোনো লাভই নেই। এই যে চারিদিক দিয়ে ঘুরেই দেখাইলাম, চারিদিক দিয়ে ঘুরেই দেখাইলাম। যে দেখেন কোনো লোক আছে কিনা দেখুন। যদি দিনের বেলা না থাকে, রাতের বেলা তো আশা করা যায় না, তাই না? এই যে আমার গাড়ির ভিতরে থাকার মতো সুন্দর সিস্টেম আছে, আমি এখানেই থাকি। কে আইলো কে গেল ওইগুলো আমার দেখার বিষয় না, আমি সারা রাত লাশ নিয়ে ঘুমাই থাকি, বাস। এই যে দেখেন। তো ঠিক আছে, রাজাপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা, বরুড়া, কুমিল্লা থেকে সাগর বাংলাদেশী। আসসালামু আলাইকুম।